সরকারি অফিস ফাঁকা করে ৮০ কর্মকর্তা গেছেন বনভোজনে, আর তাই ফাঁকা সব চেয়ার টেবিল। সেবা নিতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষ। নড়িয়া উপজেলায় আসছিলাম এসিল্যান্ড অফিসে একটা জমি সংক্রান্ত সমস্যা নিয়ে, কিন্তু এসে দেখি এসিল্যান্ড মহোদয় এখানে নেই। পরপর সমাজ কল্যাণ অফিসে গেলাম, ওখানে একটা কাজ ছিল আমার, ওখানে গিয়েও দেখি উনিও নাই। বাইফোস খবর নিয়ে জানতে পারলাম তারা পিকনিকে গেছে। এখন একটা উপজেলার এতগুলা অফিসার, এরা যদি একত্রে এই উপজেলা থেকে পিকনিকে চলে যায়, তাহলে ওই উপজেলাটা কিভাবে চলে? টানা ৭ দিন ঈদের ছুটি কাটিয়ে অফিস শুরু করতে না করতেই আবার বনভোজন করতে সিলেটে গেছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের ৮০ জন কর্মকর্তা। পূর্ব ঘোষণা ছাড়াই সরকারি কর্মকর্তাদের এমন খামখেয়ালিপনায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। দূর দূরান্ত থেকে জরুরি প্রয়োজনে এসে কাউকে না পেয়ে ক্ষোভ আর হতাশা নিয়ে বাড়ি ফিরছেন ভুক্তভোগীরা। আমি ঢাকা থেকে এখানে আসছিলাম ইউনু মহোদয়ের কাছে একটি বিষয় নিয়ে এবং এসিলেনের কাছে একটি জমি সংক্রান্ত আবেদন নিয়ে। এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক, পল্লী ভবন সহ আমার বিভিন্ন দাপ্তরিক কিছু কাজ ছিল। এখন এসে শুনি যে সকল অফিসাররা একত্রিত আজকে ৪ দিন যাবৎ পিকনিকে চলে গেছে। এই যদি হয় রাষ্ট্রের অবস্থা, তাহলে আমরা ভুক্তভোগী আমরা কোথায় যাব? এই যে ঢাকা থেকে এত কষ্ট করে গাড়ি দৌড়ে আসছি, এখন তো আমার আবার ঢাকাতে চলে যেতে হবে। তাই আপনাদের মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করি। রোববার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায় অফিসের চেয়ারগুলো সব ফাঁকা পড়ে আছে। ইওনো কার্যালয়, ভূমি অফিস, কৃষি কিংবা সমাজসেবা দপ্তর সবখানেই একই চিত্র। পুরো অফিস এভাবে খালি করে সব কর্মকর্তাদের একসাথে বিনোদন ভ্রমণে যাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন কার্যালয়ের কর্মচারীরা। উনি হচ্ছে উপজেলা থেকে যে পিকনিক হচ্ছে সিলেটে, সেখানে অফিসাররা সবাই গেছে অফিসার্স ক্লাব থেকে। উপজেলা থেকে এসে ইউনু স্যারের সাথে পিকনিক আছে সিলেটে। আমাদের অফিসে আমরা সবাই স্টাফ আছি, কিন্তু অফিসার দেখা গেছে পিকনিকে আছে। আর মাধ্যমিক শিক্ষা অফিসার হইলো অতিরিক্ত দায়িত্ব, সে হইলো জেলায় আছে। আমরা তো শুনছিলাম পিকনিকে গেছে। আমি কি আর কেমনে করবো, স্যারে তো ছুটি নিছে জানি, এখন এটা তো আর আমি বলতে পারবো না কোথায় গেছে বা কি। সে আজকে ছুটিতে আছে, হ্যাঁ ছুটি নিয়ে গেছে, এটা আমরা জানি যে সে ছুটিতে আছে আজকে। এ বিষয়ে মুঠোফোনে নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান জানান, অফিসার্স ক্লাবের উদ্যোগে তারা সপরিবারে পিকনিকে গেছেন এবং নিয়ম মেনেই ছুটি নিয়েছেন। আর একসঙ্গে উপজেলার সব দপ্তরের কর্মকর্তারা কিভাবে ছুটি পেলেন তা জানেন না বলে জানান শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। এই বিষয়ে আমি কতটুকু অবগত আপনার কাছে শুনলাম, আসলে অফিসের গেছি, আমাকে যেটা জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আমি পিকনিকে আসছি, আমাদের অফিসার ক্লাব থেকে পিকনিকে আসছি ফ্যামিলি প্রোগ্রাম। না না না, ডিসি স্যারকে তো আমরা জানিয়েছি, মানে আমি ছুটি নিয়েছি। আর যারা যারা এখানে আমাদের 7 থেকে 8 জন হচ্ছেন অফিসার, হ্যাঁ আমাদের উপজেলার। আবার আমাদের ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক আছে, আমাদের প্রিভিয়াস যারা মেম্বার আছেন তাদেরও অনেকে যারা কানেক্টেড আছেন যারা এখানে আছে। আমার ছুটির কারণে কিন্তু অতিরিক্ত দায়িত্বে সদর ইউনো স্যারকে দেওয়া হয়েছে। সদর ইউনো স্যার আমার পরিবর্তে সে চার্জে থাকবেন শুধু একদিনই। এই আপনার আমি আসলে বলতে পারছি না স্যার কি বলছেন, কিন্তু স্যার হয়তো জানেন না যে কতজন মেম্বার যাচ্ছেন কি যাচ্ছেন না যাচ্ছেন, কিন্তু আমরা অফিসার ক্লাবের থেকে আসতেছি, এই কারণে আমি ছুটি নিয়েছি।